বসুন্ধরা আবাসিকের অন দ্য বেস্ট লোকেশনে আজকে আপনাদেরকে আমি একটি চমৎকার সাউথ ফেসিং ফ্ল্যাট দেখাবো, যেটা কিনা বাংলাদেশের বেস্ট ডেভেলপার দ্বারা নির্মিত। সো কোনোভাবে কিন্তু ফ্ল্যাটের ফুল ভিডিও মিস করবেন না, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই ভালো আছেন? সবাইকে ঈদ পরবর্তী সময়ে শুভেচ্ছা। আমি হাসান আজকে আপনাদেরকে বসুন্ধরা আবাসিকের যে ব্লকে একটি দক্ষিণমুখী ব্র্যান্ড নিউ বিল্ডিংয়ের ব্র্যান্ড নিউ ফ্ল্যাট দেখাবো। এবং দেখতেই পাচ্ছেন যে এটার গ্রাউন্ড ফ্লোরটা কতটা লাক্সারিয়াস করা হয়েছে, এবং এইটার ইচ অ্যান্ড এভরিথিংস যেখানে গ্রাউন্ড ফ্লোরে যা রয়েছে সবগুলোতেই কিন্তু আপনার একদম খুব সুন্দর একটা ফিনিশিং এখানে আমি দেখতে পাচ্ছি। আর যেটা ভিডিও শুরুতে বলছিলাম যে এটার কিন্তু ডেভেলপার বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডেভেলপার বলতে পারেন, তারা নির্মাণ করেছে। সো এখানে কোনো রকম কিন্তু কোয়ালিটির জিনিসগুলো কম্প্রোমাইজ করা হয়নি। আমরা আজকে যে ফ্ল্যাটটা দেখবো এটা G+9 বিল্ডিংয়ে লিফটে 8 অবস্থিত, মানে বেস্ট একটা ফ্লোর বলতে পারেন, জাস্ট টপ ফ্লোরের নিচের ফ্লোরটাই। সো এরকম একটা ফ্লোরে আপনাদেরকে আমি একটা দক্ষিণমুখী ফ্ল্যাট দেখাবো, যেটা কিনা পার্কিং সহ 1832 স্কোয়ার ফিটের 5 কাঠার উপরে আপনার কিন্তু এটা G+9 বিল্ডিং। সম্পূর্ণ সেগুন কাঠের একটা দরজা দেখলাম, স্মার্ট লক সহ দেখতে পাচ্ছি আমি। এবং আপনার লকটা দেখুন, এবং এই দরজাটার কিন্তু কোয়ালিটিটা একদমই সুপার নচ একটা কোয়ালিটি ছিল। খুবই খুবই একটা হেভি একটা আমি মেইন ডোর দেখতে পেলাম। এবং এটা ঢুকতেই চমৎকার দক্ষিণমুখী একটা ফুল হেড গ্লাস ফ্যামিলি লিভিং স্পেস, এবং হাতের বামে ড্রয়িং রুমটা। ফ্ল্যাটের সাইজ 1832 হলেও পার্কিং সহ এই ফ্ল্যাটে কিন্তু আপনি অলমোস্ট 5 কাঠার উপরে 2000 স্কোয়ার ফিটের যে ফিল সেইগুলো কিন্তু পাবেন। আমি এটার জন্য আসলে ডেভেলপার কোম্পানির যারা আর্কিটেক্ট ডিজাইনার রয়েছে, স্ট্রাকচার ডিজাইন রয়েছে, তাদেরকে অবশ্যই থ্যাঙ্কফুল তাদের প্রতি, যে অনেক সুন্দর একটা লেআউট তারা কিন্তু এখানে করেছেন। দেখতেই পাচ্ছেন যথেষ্ট ক্রস ভেন্টিলেশনের জায়গা রয়েছে, এবং ড্রয়িং রুমটাও কিন্তু বেশ বড়। 1832 স্কোয়ার ফিট ফ্ল্যাট আপনার পার্কিং সহ। সো এখানে ড্রয়িং রুমটা অলমোস্ট 16 ফিট বাই 14 ফিট একটা ড্রয়িং রুম রয়েছে আমি দেখতে পাচ্ছি। এবং ড্রয়িং রুমটা বেশ চমৎকার একটা ড্রয়িং রুমের সাইজ, এবং এইটার ঠিক পাশেই কিন্তু আপনার কমন ওয়াশরুমের অবস্থান, এবং ওয়াশরুমগুলোও কিন্তু বেশ বড়। এবং ওয়াশরুমের যত ফিটিংস রয়েছে আমি দেখলাম সবগুলো কিন্তু আপনার ব্র্যান্ডেড ফিটিংস লাগানো। ডোরের কালারগুলোও খুব চমৎকার। আর এটার সাথে কিন্তু গেস্ট বেডের অবস্থান। গেস্ট বেডটার সাইজটা যদি বলি, দেখেন আপনারা কিন্তু আসলে টাইলস কাউন্ট করলেও বুঝতে পারবেন এখানে অলমোস্ট 12 ফিট বাই 12 ফিটের কিন্তু একটা গেস্ট বেড রয়েছে। সো যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের কিন্তু একটা গেস্ট বেড, যেটা কিনা ঠিক ড্রয়িং রুমের সাথেই অবস্থিত। আর ড্রয়িং রুম থেকে আপনাদেরকে আমি এই পাশে যদি ভিউটা দিই, দেখুন ড্রয়িং, ডাইনিং এবং লিভিং স্পেস কি বিশাল একটা স্পেস। এখানে আপনারা চাইলে কিন্তু ওয়াশিং মেশিন রাখতে পারবেন, তাছাড়া কি আপনারা কিন্তু একটা ক্যাবিনেট করতে পারেন। এখানে ফ্রিজ আর রেফ্রিজারেটর রাখার যথেষ্ট জায়গা রয়েছে, কিছু ভেন্টিলেশন রয়েছে, যেটা বেশ চমৎকার। আর দক্ষিণমুখী ফুল হেড গ্লাস থাকার কারণে আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে ডে লাইট এবং বাতাস সব কিছুই পাবেন। এটা চাইল্ড বেডটাও কিন্তু দক্ষিণমুখী এবং দক্ষিণ পূর্বমুখী, এবং এটার সাইজটাও কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজে রয়েছে। এটার সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম এবং দক্ষিণে একটা বেলকনি দেখতে পাচ্ছিলাম, এবং এই পাশটাতে কিন্তু আপনি শাওয়ার কার্টেন ইউজ করতে পারেন চাইলেই। আমার কাছে এই ফ্ল্যাটের টোটাল সাইজের সাথে আসলে রুম সাইজ বলেন বা ভিতরে লেআউট বলেন, সবগুলো আসলে খুবই জাস্টিফাই মনে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আসলে ওভার জাস্টিফাই বলা যায়, কারণ আমরা ইদানিং অনেক 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখি যেগুলো 5 কাঠার উপরে G+8 স্টোরেড বিল্ডিংয়ের উপর নির্মিত। সেগুলোর তুলনায় তো আমি বলবো যে বেশ ভালো। আর এটার যেহেতু লোকেশন খুব ভালো একটা জায়গায়, দক্ষিণমুখী ফ্ল্যাট, এবং ফ্ল্যাটের অবস্থানও খুব ভালো একটা ফ্লোরে, একদম টপ ফ্লোরের নিচের ফ্লোরটা। সো আপনার টপ ফ্লোরে গরমটাও পাচ্ছেন না। তো বেশ চমৎকার একটা অপরচুনিটি কিন্তু আপনাদের জন্য রয়েছে। এটা কিচেনটা একদম ওপেন কিচেন হিসাবে করা, আপনারা চাইলে এখানে নিজেদের মতো করে সাজাতে পারছেন। কিচেনটা রয়েছে এই পাশে, এবং এই সাইডটাতে কিন্তু একটা ডাউন ওয়াশ রয়েছে বেলকনির সাথে, এবং সার্ভেন্টের জন্য ওয়াশরুম। যারা কিনা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা চেষ্টা করি আপনাদেরকে পছন্দ মতো প্রপার্টি দেখাতে।
ঠিক তেমনটাই এখন দেখতে পাচ্ছেন, যেটা কিনা দক্ষিণমুখী এবং এরকম একটা বিশাল ফুল হেড গ্লাস থাকার কারণে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ ডে লাইট এবং এয়ার ভেন্টিলেশনটা বেশ চমৎকার। উত্তর দক্ষিণে এরকম যদি ভেন্টিলেশন থাকে তাহলে কিন্তু এটাকে আমরা ক্রস ভেন্টিলেশন বলি, এবং এই টাইপের বাসাগুলোতে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ ঠান্ডা থাকে। এটা মাস্টার বেডের সাইজটাও যথেষ্ট স্ট্যান্ডার্ড আমার কাছে লেগেছে, এবং এটার সাথেও কিন্তু একটি বেলকনি রয়েছে এবং এটা ওয়াশরুম তো থাকছেই। এবং মাস্টার বেডের মজার বিষয় হচ্ছে যে ওয়াশরুমটাতে বেশ বড়, ফিটিংসগুলোও ভালো। এখানে একটা কাউন্টার বেসিন দেখতে পাচ্ছি যেটা কিনা মার্বেল ফিনিশড করা। আর এখানে আমি আপনাদেরকে এই পাশটা দেখাই, সেটা হচ্ছে যে দক্ষিণে তো আপনি বেলকনি পাচ্ছেনই, আবার পূর্ব দিকেও কিন্তু একটা আপনার উইন্ডো থাকছে, যার কারণে কিন্তু দক্ষিণ পূর্ব যে হাওয়াটা সেটা তো সবসময় পাবেন। দেখুন এই বারান্দাতে একটা গাছ রয়েছে, দেখুন কী পরিমাণ বাতাস, এবং এটার যে লোকেশন একদমই আপনি এভিনিউ রোডের কাছে, যা তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনি মেইন এভিনিউ রোড ইউজ করতে পারছেন, এবং এটা থেকে স্কুল বলেন 300 ফিট কানেক্টিং রোড বলেন সবই কিন্তু কাছে। সো খুবই চমৎকার একটা ফ্ল্যাট, কোনোভাবে কিন্তু এই ফ্ল্যাটটা মিস করবেন না। যারা কিনা দক্ষিণমুখী ভালো ডেভেলপারের ফ্ল্যাট চাচ্ছেন, আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত কল আসে যে ভালো মানের ডেভেলপারের কাছ থেকে আপনারা ফ্ল্যাট কিনতে চান, তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন। এখন চলুন আমরা আপনাদেরকে ছাদটা দেখায় নিই। এই ফ্ল্যাটের ছাদটা এত সুন্দর, ঠিক যেমনটা আপনারা গ্রাউন্ড ফ্লোর দেখেছেন, একটা লাক্সারিয়াস ইন্টেরিয়র করা চমৎকার গ্রাউন্ড ফ্লোর, ঠিক তেমনই কিন্তু এই ছাদটা খুবই সুন্দর। এবং ছাদটা দেখতে দেখতে আমরা প্রাইস নিয়ে কথা বলবো। ছাদটা কিন্তু বেশ চমৎকার। আমি ব্যক্তিগতভাবে এই ছাদটাতে অনেকটা সময় এখানে স্পেন্ড করেছি। ছাদটা খুবই সুন্দর, ওপেন রয়েছে এবং যথেষ্ট ফাংশনাল একটা ছাদ। আপনি কি বলবো, লাইভ এখানে ঘাসের ব্যবস্থা আছে, আপনারা চাইলেই একটু খালি পায়ে হাঁটতে পারেন। আবার এখানে কিন্তু সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এপাশে কিন্তু কাপড় শুকানোর জন্য আলাদা একটা জায়গায় করা রয়েছে, যেটা কিনা আবার একটু আইসোলেশন অবস্থায় রয়েছে। সো এখানে কিন্তু ছাদটার মধ্যে না একটা অন্যরকম বিষয় রয়েছে এই ছাদটাতে। সো আমার কাছে খুবই ভালো লেগেছে ছাদটা। সো আমি আপনাদেরকে এটার প্রাইসটা বলে দিই, যেহেতু ভালো ডেভেলপার দ্বারা নির্মিত একটা ফ্ল্যাট। সো এই ফ্ল্যাটের কিন্তু পার স্কোয়ার ফিট পড়বে 12,000 টাকা করে, 12,000 টাকা স্কোয়ার ফিট মূল্যে, এবং এটার সাথে কিন্তু পার্কিং ইউটিলিটি 10 লাখ টাকা অ্যাড হবে। আপনি চমৎকার একটা কিন্তু রেডি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন, যেটা কিনা দক্ষিণমুখী। সো ঝটপট করে কল করে ফেলুন। আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।